আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, হাঁস কিন্তু কম বেশি সবাই পালন করতে চায়, কিন্তু হাঁস পালনের কিছুগুলা পদ্ধতি আছে। এগুলো পদ্ধতি কিন্তু সবাই জানে না। কথা হইল যে যাদের পুঁজি কম, একেবারেই কম, পুঁজিও কম, আবার হাঁসও পালন করতে চান, তারা করবেন কি, ছোট মোটো করে একটা জায়গা বানাবেন। জায়গা বানাইয়া যে কোনো হাঁস পালেন, চীন হাঁস পালেন, রাজা হাঁস পালেন, আর আপনার লোকাল হাঁসই পালেন। মেন কারণ হইল আপনার কিছুগুলা টিপস জানা লাগবে। হাঁস কিনলে হবো না। যখন দেখলেন যে আজকে প্রচুর রোদ দিছে, ওই দিন হাঁসগুলা ছাইরা দিবেন না। কেননা কম পানি কিন্তু খুব গরম হয়ে থাকে পানিগুলা, যার জন্য সেই জায়গায় যদি হাঁস যায়, বেমারে আক্রান্ত হইয়া হাঁসগুলার বাড়িতে ফিরে আসতেই পারে না। আপনারা হয়তো ভাবেন যে হাঁসগুলা সকালে ছাইরা দিলাম 10টা বা 20টা, 10টা আসলো আর 10টা আসলো না, কোথায় গেল, কি সমাচার, না কেউ নিয়েই গেল? না, কোনো কেউ নেই। মেন কথা হইল আপনি করে হাঁসগুলা বেমারে আক্রান্ত হইয়া জায়গায় জায়গায় হয়তো পড়ে আছে, মরে আছে। এগুলো খবর কিন্তু আপনারা জানেন না, বেকার খালি মানুষকে দোষাদোষি করেন। কথা হইল আরেকটি কথা, আপনার ঘরে যদি বাড়িতে পানির জায়গা থাকে বা একটা ছোটো মোটো একটা ডিগি যদিও থাকে, এই ধরনের যদি একটা ডিগি থাকে, সেই ডিগিতেও পালতে পারবেন। আর যখন রোদ উঠে তখন একটা শ্যামাযুক্ত জায়গায় রেখে দিবেন, যাতে হাঁসগুলা কোথায়ও বাইর হইতে না পায়, এইরকম জায়গায় রেখে দিবেন। তারপরে কথা হইল একবারে অনেক হাঁস কিনা বুদ্ধি করবেন না, কম করে কিনবেন। যারা হাঁসের বিষয়, মুরগির বিষয় জানা আছে, তাদের কথাটা ভিন্ন। কিন্তু আমার আপনার হয়তো জানা নেই, যার জন্য কম কইরাই না আপনার ঘরে শিখা লাগবে। যেমন আমার এই যে কয়েকটা রাজা হাঁসের বাচ্চা,